হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। তো আজ আমি রাত্রে ডিনারে কি বানাচ্ছি, মক্কা আছে, মক্কা আটার পরোটা বানাবো আজকে। তো তার জন্য আমি কি কি কেটে নিয়েছি দেখো। এর ভেতরে আটার ভেতরে আমি জোয়ান আর তেল আর নুন দিয়ে দিয়েছি, আর দেবো এই যে কেটে রাখা কুচনো পেঁয়াজ আর ধনা পাতা আর লঙ্কা কুচিয়ে, আর এটাকে ভালো করে মাখবো গরম জল দিয়ে। গরম জল দিয়ে মেখে তারপরে এটার পরোটা বানাবো। রাত্রেবেলায় প্লেন এই যে গরম জল, একদম ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে এটা, নাহলে কিন্তু ভেঙে যাবে, বানানো যাবে না। এটা একটু মানে অতটা না তো, সুজির মতন যেটাকে বলে, তো ওই জন্য একটু গরম জল, একটু পুরো একদম ফুটন্ত গরম জল দিয়ে মাখলে আটাটা, তবে পরোটাটা হবে, নাহলে হবে না। আর খুব ঠেসে 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 মাখতে হবে এটা, একবারে ছাড়া চলবে না, ছোট। আর খুব জল খায়, যত জল দেবে তত জলে। আর একটু নরম মাখতে হবে, এই যে একটু নরম মাখতে হয়, নাহলে কিন্তু বেলা তো যায় না, তাও একটু 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 করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মাখতে হবে এটা। কে কে মক্কার আটার পরোটা খেয়েছো, রুটি খেয়েছো, কমেন্ট করে জানিও প্লিজ। আর যদি না খেয়ে থাকো, রেসিপিটা দেখে নাও, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। বাস হয়ে গেল, একটু তেল দেবো, আর একটু তেল দিলে পরে এই দেখো, আর মাখাটা দেখতে, এই যে এটা কেমন করে বানাবো সেটা দেখাবো। হাতটা ধুয়ে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি কেমন করে বানাবো। হাতে জল নিয়ে নিয়ে এটা বানাতে হবে। ওহো, তাওয়া চাপিয়ে দিয়েছিস। এই যে এরকম করে নেবো, এরকম করে বানাবো এটা। যতটা পারি হাতের সাহায্যে এরকম করে নিই, তারপর তাওয়াতে, নাহলে ভেঙে যাবে। এই দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এরকম করে হাতের সাহায্যে দেখছো, একটু হয়ে গেলে আবার একটু জল দিতে হবে। এরকম করে একটু জল দেবো, এই হাতের সাহায্যে এটা বড় করতে হবে। আর একটু হয়ে গেলে যে ভেঙে যায়, একটু এদিক ওদিক হয়ে গেলে ভেঙে যাবে। বাস হয়ে গেলে হাতটা ধুয়ে নিই। একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই পরোটাটা খেতে খুব সুন্দর লাগে, মানে খালি খাওয়া যাবে, ভালো করে তেল দিয়ে ভেজে দিলে না, পরোটাটা খালি খাওয়া যায়। তাও আমাদের
রাজমা বানিয়ে রাখছি, রাজমার সাথে খাওয়া হবে। এই যে দেখাচ্ছি, এই যে সাথে আরও পরোটা আছে। এই যে এটা আটার পরোটা, আটা দিয়ে পরোটা বানিয়েছিলাম। আর একটু কটা পরোটা কম পড়ছে, আমি তাহলে ইয়ের মক্কার আটার পরোটা বানিয়ে দিই। আটাটাও পড়ে রয়েছে, একদিন সর্ষে শাক আর মক্কার আটা বানিয়েছিলাম না, সে পড়ে আছে। আর না, এমনি তো আমি মাঝে মাঝে বানিয়ে খাই। এ দেখো দেখাচ্ছি, এবার উল্টাবো কিন্তু আমি। এই যে আচ্ছা, এই হয়ে গেল। এবারে এই পাশটা তো পুরা ইয়ে আছে, তেল তেল আছে, কারণ আগে পরোটা ভাজছি না, তেল অল্পই দেবো। ভালো করে একটা সেকে, কিন্তু সেকে নিতে হবে ভালো করে, তারপরে যে তেল দেওয়া হবে। যদি সেকে না নি না, তাহলে তেলটা দিলে পরে আর সেকা হবে না। দু পিসটা ভালো করে ভেজে নেবো, ভেজে নিলে আমার মক্কার আটার পরোটা হয়ে গেল। রুটি ফোলে কিন্তু পরোটা ফুলবে না, রুটি ফুলে যায়। আগে আমি বানাতে পারতাম না, তারপরে বানাতে 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 না শিখে গেছি। এখন তো মক্কার আটা, তারপরে জোয়ারের আটা, রাগির আটা, হ্যাঁ সব আটা রুটি বানাতে পারি, আমি বানিয়ে দিই। কিন্তু সবাই পারে না, আমি পারি, বানিয়ে। হয়ে গেছে। বেশি সেকলে আবার এই যে বেশি সেকলে ভেঙে যাবে কিন্তু। এই যে দেখলে কেমন করে বানালাম, আর কেমন লাগলো জানাবে তোমাদেরকে। তোমরা যদি বানাতে চাও বা খেতে চাও, এইভাবে বানিয়ে খেতে পারো, আমি যেভাবে দেখিয়ে দিলাম। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, বাই বাই।